প্রধানমন্ত্রী বলতে লাগলেন আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। নৃশংসভাবে সেদিন সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা আছে ওই দিন কালো রাত্রি এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। আমি ওই সময় কারাগারে বন্দী ছিলাম, লম্বা সময় কারা জীবনে আমি খুলনা কারাগারে ছিলাম। ঢাকা খুলনা আমাকে আনা নেওয়া করা হতো। হেফাজতে ইসলামের ঐতিহাসিক সমাবেশের মাত্র কয়েকদিন আগে ঢাকায় যখন টান টান উত্তেজনা, চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দেশবাসী রাজধানীবাসী সেই সময় আমাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় নিয়ে যাওয়া হয়। তার পরপরই এই ঘটনা ঘটে। কারাগারে বসে রেডিও টেলিভিশনে মর্মান্তিক সেই দৃশ্যের আমি কিছুটা দেখেছি এবং খবর শুনেছি। আল্লামা মামুনুল হক যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সেদিনকার শাপলা চত্বরের এই প্রচণ্ড মুহুর্মুহু গুলি এবং শাহাদাতের নৃশংস ঘটনার মধ্যে দাঁড়িয়ে যে ঐতিহাসিক বক্তব্য দিচ্ছিলেন, রেডিওতে তার বিপ্লবী কণ্ঠের কয়েক সেকেন্ড বক্তব্য শোনানো হয়েছিল। সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শাপলা চত্বর ত্যাগ করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে আল্লামা মামুনুল হক বলেছিলেন যে এই শাপলা চত্বরের তৌহিদি জনতার যে কোনো মূল্যে শাপলা চত্বর ত্যাগ করবে না। তার নির্দেশকে প্রত্যাখ্যান করে তিনি বলিষ্ঠ কণ্ঠে শাপলা চত্বরে সমবেত হবার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। সেই কণ্ঠটা আমি কারাগারে বসে শুনেছিলাম। সেই হত্যাকাণ্ড, সেই বর্বরতা, দুটো টেলিভিশনকে বন্ধ করে দেওয়া, সম্প্রচার বন্ধ করা, কিছুদিন পরেই আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হলেন এবং ঢাকা থেকে তিনি খুলনা কারাগারে স্থানান্তরিত হলেন। আমার সঙ্গে ওনার খুলনা জেলখানায় দেখা হলো। আমরা কারাকক্ষে বসে সব স্মৃতিচারণ করেছি, শুনেছি। অনেকদিন আমরা একসঙ্গে এক কারাগারেই ছিলাম। সুধীবন্ধু, আমি কথাটা শেষ করতে চাই একটা কথা বলে। শুধু একটা 5ই মের সমাবেশকে নিয়েই কিন্তু এ ঘটনা ঘটেনি। এর একটা ইতিহাস, এর একটা প্রেক্ষাপট, এর একটা তাৎপর্যপূর্ণ পেছনের কিছু খবর আছে, ঘটনা আছে। সংক্ষেপে কথা হলো এই, তদানীন্তন কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় এসে একের পর এক যেসব পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামী চেতনা, মূল্যবোধ, জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক, মুরতাদ, আগ্রাসী আধিপত্যবাদীদের দালালরা যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো, প্রিয় নবীর চরিত্র হরণ করে ব্লগাররা যেভাবে শুরু করলো, এবং যুদ্ধ অপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোন জুডিশিয়াল ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন। তিনি সরকার প্রধানমন্ত্রী, এদিকে শাহবাগের আরেকটি সরকার হয়েছে ইমরান আলী সরকারের জাগরণ মঞ্চে। প্রধানমন্ত্রী বলতে লাগলেন আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। উস্কে দিয়ে আদালতের বিচার থামিয়ে আইন পরিবর্তন করে, যা বাংলাদেশের দুনিয়ায় নাই, যিনি সাজাপ্রাপ্ত হন 30,000 কারাগার আবেদন করেন, সেই সাজা বৃদ্ধির আইন বানিয়ে তাকে অন্যভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা সহ পরবর্তীকালে জুডিশিয়াল লোকেরা বিস্মিত হয়ে বলেছে যে এটা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, জেনোসাইড অফ জাস্টিস। যে হত্যাকাণ্ডের সাথে যে লোকদের সম্পর্ক নাই, এইটা নিয়ে আলেম ওলামা ইসলামপন্থী জনতা ক্ষিপ্ত হয়ে পড়ল। 5ই মের এই ঘটনার আগে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম, ইসলামী জনতার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসকদের জুলুম নির্যাতন, সংবিধান থেকে ইসলামী চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র এমনভাবে হচ্ছিল, তার একটা আউটবাস হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মের মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এবং সেই মহাসমাবেশ কোনো দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলাম মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। নৃশংসভাবে সেদিন সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা আছে ওই দিন কালো রাত্রি এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল।
এটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? অথচ তদন্তের ট্রাইব্যুনালে আজকে অপরাধ ট্রাইব্যুনাল যেটা সেখানে বিচার চলছে, যেমন জুলাই হত্যাকাণ্ডের, শাপলা হত্যাকাণ্ডের ধীরে ধীরে তদন্তের 68 জনের উপরে হত্যার তো প্রমাণই পাওয়া গেছে, নিখোঁজ আছে। এজন্য আমরা মনে করি এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। দীর্ঘকালের ইসলামী জনতার প্রতি যে কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের একটা বিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ মুখে দাঁড়িয়েছিল। পরবর্তী 24শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান 13 সালের মেয়ের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের 18 কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে কিন্তু 24শে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা, তাদের রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব হলো, যে কারণে মানুষেরা জীবন দিয়েছিল, সেই আদর্শ, সেই সংগ্রাম, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা যেন জাতির সাথে দেওয়া ওয়াদা থেকে মুখ ফিরিয়ে না আনি, জাতির কাছে যেন অপরাধী হিসেবে বিবেচিত না হই, এই ব্যাপারে নিজেদের বিবেকের কাছে যেন আমরা বিশ্লেষণ করে, বোঝাপড়া করে আমরা সবাই যেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সেই সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলার যে বিধানের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দিয়ে দেশের মানুষ বরদাস্ত করে না। শাপলার স্মৃতি হচ্ছে তার একটি ঐতিহাসিক এবং উজ্জ্বল দৃষ্টান্ত।